একসময় আমেরিকা ছিল নতুন এক দেশ, সৈন্য কম, অর্থ কম, প্রযুক্তি কম, চারিদিকে ইউরোপীয় পুরনো শক্তিধর সাম্রাজ্য। তখনও কেউ ভাবতে পারেনি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র একদিন আমেরিকা হবে। তাহলে প্রশ্ন হলো, আমেরিকা সুপার পাওয়ার হলো কিভাবে? চলো গল্পটা শুরু করি। ভৌগোলিক সুবিধা। আমেরিকা সুপার পাওয়ার হওয়ার পিছনে ভৌগোলিক সুবিধা তার খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রেখেছে। আমেরিকার দুই পাশে বিরাল দুই সমুদ্র, আটলান্টিক আর প্যাসিফিক। এই দুই সমুদ্র তাদের জন্য প্রকৃতি প্রতিরক্ষার ঢাল। যে কেউ আমেরিকার দিকে আসতে চাইলে আগে সমুদ্র পেরোতে হবে, মানে আক্রমণের ঝুঁকি স্বাভাবিকভাবেই কমে গেল। 2 নম্বর হলো বিশাল জমি অথবা প্রচুর সম্পদ। আমেরিকার ভিতরে ছিল সোনা, তেল, কয়লা, লোহা, আকরিক, উর্বর জমি, যা অর্থনীতি গড়ার জন্য যেন ঈশ্বরের উপহার। এই কারণেই খাদ্য উৎপাদন বাড়লো, শিল্প গড়লো, ট্রেন, রাস্তা, বন্দর তৈরি হলো। আমেরিকা নিজের ঘর থেকেই শক্তি নিয়ে উঠতে পারল। ইউরোপ থেকে প্রতিবার ঢাল। 1800 থেকে 1900 সাল ইউরোপে যুদ্ধ, দাঙ্গা, দারিদ্র্য চলছিল। সেখান থেকে বিজ্ঞানী, ডাক্তার, গবেষক, আবিষ্কাররা একে একে আমেরিকায় চলে এলেন। মানে আমেরিকা শুধু মানুষ না, সেরা মাথাগুলো সংগ্রহ করলো, যারা পরে বিমান, কম্পিউটার, পারমাণবিক বোমা, প্রযুক্তি সব আবিষ্কারে তাদের অবদান অতুলনীয়। 2 বিশ্বযুদ্ধের সুবিধা। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমেরিকার জন্য ছিল গেম চেঞ্জার, কারণ যুদ্ধ হচ্ছিল ইউরোপ আর এশিয়ায়। ওরা সব ধ্বংস হচ্ছিল, কারখানা ভেঙে গেল, অর্থনীতি পড়ে গেল, মানুষ মারা গেল। কিন্তু আমেরিকা, ওদের দেশ ছিল যুদ্ধের বাহিরে, নিরাপদে। বরং তারা অস্ত্র বিক্রি করলো, ঋণ দিল। যুদ্ধ শেষে যেখানে পৃথিবী ভেঙে পড়েছে, আমেরিকা তখন ধনী হয়ে উঠল। এমনকি পারমাণবিক বোমা। 1945 সালে আমেরিকা দেখালো বিশ্বের সামনে এক দানব শক্তি, পারমাণবিক বোমা। এই বার্তাটি ছিল পরিষ্কার, আমাদের সঙ্গে লাগতে আসবে, ভাবো 10 বার। এটা শুধু শক্তির প্রতীক না, বিশ্বের রাজনৈতিক মানচিত্র পাল্টে দেওয়ার হুঙ্কার। এরপরেই শুরু হলো ডলারকে বিশ্ব মুদ্রা বানানোর এক পরিকল্পনা। যুদ্ধের পর পৃথিবীর সব দেশ ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু আমেরিকার কাছে ছিল টাকা, তাই দেশগুলো আমেরিকার উপর ভরসা করলো। এই সুযোগে আমেরিকা বলল, চলো সবার ব্যবসা লেনদেন হবে ডলার দিয়ে। যেহেতু যুদ্ধের পরবর্তী সময় ইউরোপের সব পরাশক্তিরা আমেরিকার কাছ থেকে ঋণ নিচ্ছিল, সহায়তা নিচ্ছিল, সুযোগে আমেরিকা প্রস্তাব দেয়। উপায় না থাক তারাও মেনে নেয়, এবং এরপর ডলার হয়ে গেল বিশ্বের রাজা। যে দেশের টাকার উপরে পৃথিবী চলে, সেই দেশের হাতেই থাকে বিশ্ব শক্তি। এরপরই একে একে সামনে আসতে থাকলো মিডিয়া, চলচ্চিত্র, সংস্কৃতি, হলিউড, মিউজিক, ফ্যাশন, প্রযুক্তি। এখানে হলিউড বলতে আমেরিকার মুভিকে বোঝানো হয়েছে। আমেরিকা শুধুই শক্তি দেখায়নি, আমেরিকা মানুষের মনকেও দখল করে নিয়েছিল। তুমি আজ ইংরেজি গান গাও, আমেরিকা সিনেমা দেখো, আমেরিকান ফোন ব্যবহার করো, আমেরিকান অ্যাপ ব্যবহার করো। যে দেশের সংস্কৃতি দিয়ে মন জয় করে, সেই দেশই প্রকৃত ক্ষমতাধর। সুতরাং আমেরিকার সুপার পাওয়ার হওয়ার পিছনে স্রেফ ভাগ্য বা কপাল কাজ করেনি, কাজ করেছে সঠিক ভৌগোলিক অবস্থান, বিপুল প্রাকৃতিক সম্পদ, বিশ্বজুড়ে সেরা মেধার আকর্ষণ, 2 বিশ্বযুদ্ধের অর্থনৈতিক সুযোগ, পারমাণবিক শক্তিধর প্রদর্শন এবং বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রণ। সব মিলিয়ে এটাই বানিয়েছে আমেরিকাকে বিশ্বের ক্ষমতাধর কেন্দ্র। বুদ্ধি, অর্থ, সময়কে কাজে লাগানোর মধ্যেই আসল শক্তি, আর এটাই আমেরিকা কাজে লাগিয়েছিল। তো ধন্যবাদ সকলকে। এই পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ করেছো, তারা একটি লাইক করে কমেন্টে জানাও তোমার মতামত, আর চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিও।